গীতাঞ্জলি কাব্যটি পড়ে অভিভূত হয়েছিলেন পাশ্চাত্যের এক বিখ্যাত কবি ডব্লিউ.বি. ইয়েটস, এবং তিনি এতটাই অভিভূত হয়েছিলেন যে তিনি কিছুতেই এই বইটির সঙ্গ ছাড়তে পারছিলেন না। গীতাঞ্জলি কাব্যের ভূমিকায় ডব্লিউ.বি. ইয়েটস লিখেছেন যে কবি যেখানেই যাচ্ছেন, ট্রামে, ট্রেনে, বাসে, সেখানেই তার সঙ্গে থাকছে এই গীতাঞ্জলি বই। ইয়েটসের মনে হয়েছিল এই গীতাঞ্জলি যেন এক ঋষির অন্তর থেকে উৎসারিত অমৃত বাণী, এবং এই বাণী যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে আমাদেরকে এক গভীর শান্তির আশ্রয় দিতে পারে। গীতাঞ্জলি কাব্যের ৯৫ সংখ্যক কবিতাটি আমি একটু পাঠ করি। ডাকো 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 আমারে, তোমার স্নিগ্ধ শীতল গভীর পবিত্র আধারে। তুচ্ছ দিনের ক্লান্তি গ্লানি, দিতেছে জীবন ধুলাতে টানি। সারাক্ষণের বাক্য মনের সহস্র বিকারে। মুক্ত করো হে, মুক্ত করো আমারে, তোমার নিবিড় নীরব উদার অনন্ত আধারে। নীরব রাত্রে হারাইয়ে বাক, বাহির আমার বাহিরে মিশাক। দেখা দিক মম অন্তরতম অখণ্ড আকারে। রবীন্দ্রনাথ জানেন তার পরাণ সখাকে পেতে হয় জীবনের অনির্বচনীয় এক বেদনার মুহূর্তে। গভীর অন্ধকারের মধ্যেই পরাণ সখার স্পর্শ লাভ করা যায়। পরম সুখের মধ্যে নয়, পরম ঐশ্বর্যের মধ্যে নয়, দিনের আলোতে নয়, কারণ দিনের আলো, পরম ঐশ্বর্য, পরম সুখ